সারা পৃথিবী জুড়ে বয়স্কদের প্রতি যে অত্যাচার সে বিষয়ে সচেতন হওয়ার দিন চলে গেল 15ই জুন। এটার একটা পোশাকি নাম আছে ওয়ার্ল্ড এল্ডারলি অ্যাবিউস অ্যাওয়ারনেস ডে। তা আমরা তো অনেক রকম ডে পালন করি, ফাদার্স ডে, মাদার্স ডে, উইমেন্স ডে, ভ্যালেন্টাইন্স ডে। অনেকে বলেন এই দিনগুলো পালন করার দরকার কি, সারা বছরই কি উইমেন্স ডে নয়, সারা বছরই কি ফাদার্স ডে নয়। তাদের বলার যে কোনো একটা দিন যদি একটা নির্দিষ্ট জিনিস নিয়ে আমরা খুব খানিক চর্চা করি তাহলে বছরের বাকি দিনগুলো সেই জিনিসটার প্রতি অনেক বেশি মনোযোগী হওয়ার একটা অভ্যেস হয়তো আমাদের মধ্যে গড়ে উঠবে। তো এই যে দিনটা গেল, বয়স্করা কি বললেন বা বয়স্কদের সম্পর্কে অন্যরাই বা কী বললেন। অনেকে বললেন যে আমার কাজ করার ক্ষমতা রয়েছে, আমার কাজ করার ইচ্ছে রয়েছে, কিন্তু আমি রিটায়ার করতে বাধ্য হয়েছি, তা কেন হব। অনেকে আরও সরাসরি অ্যাবিউসের কথা বললেন। সংসারে ছেলেমেয়েরা, আত্মীয় স্বজনরা হয়তো তাকে যথেষ্ট সম্মান করে না, কোথাও মারে, কোথাও গালাগাল দেয়, কোথাও খেতে দেয় না, কোথাও কোনো টাকা দেয় না। আমরা তো কত দেখেছি স্টেশনে বাবা বা মাকে ফেলে দিয়ে কেউ চলে গেছে। এইগুলো তো সত্যি সত্যিই অ্যাবিউস। কিন্তু আমরা যারা মনে করি আমরা আমাদের গুরুজনদের অত্যন্ত যত্ন করি, অত্যন্ত ভালোবাসি, অত্যন্ত সম্মান দিই, একটু খতিয়ে যদি দেখি, নিজের দিকে তাকাই, তাহলে দেখব অ্যাবিউস হয়তো বলা যায় না, কিন্তু আমরা যে জিনিসটা এদের প্রতি করি তা হলো পরিপূর্ণ উপেক্ষা। একবার অফিস থেকে এসে এরকম করে 1 মিনিট 2 মিনিট ঘরটায় ঢুকি কি উঁকি মারি, তারপর সেখান থেকে বেরিয়ে চলে আসি। স্বাভাবিক, ওই ঘরে কেন ঢুকবো? যদি জিজ্ঞেস করায় কেন তুই ওই ঘরটায় পারতপক্ষে সারাদিনই ঢুকিস না, ডাকলেও যাস না কেন, কী হয়েছে? বলিস না এটা বোধহয় পরিষ্কার নয়, ঘরটায় কিরকম একটা গন্ধ বেরোয়, ঠিক করে পরিষ্কার করে না। আসলে গন্ধটা হচ্ছে পরাজয়ের, আসলে গন্ধটা হচ্ছে পরিত্যক্ত একটা লোকের, আসলে গন্ধটা হচ্ছে অবসানের। আমার নেটফ্লিক্স আছে, আমার বন্ধুবান্ধব আছে, আমার অফিসের কাজ আছে, আমার কত রকম আনন্দ আছে, পার্টিতে যাওয়া আছে, ওই ঘরটায় গিয়ে বসে কী করবো? বুড়োটা ঘ্যান ঘ্যান করবে আর জিজ্ঞেস করে তোর অফিসে আজকে কী হলো। আরে আমার অফিসে কী হলো তুমি বুঝবে, আমি ঝাঁঝিয়ে উঠে ওখান থেকে বেরিয়ে চলে আসবো। আমরা যখন পুরী যাব আমরা ঠিক করব যে একে কোথায় রেখে যাওয়া যায়, একে নিয়ে যাওয়া, আবার হুইল চেয়ারের ব্যবস্থা, ওসব কে করবে? কোনো রকম দরকার নেই। সংসারে যখন কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে, বাদ আমরা সিদ্ধান্তটা নিয়ে একে জানিয়ে দেবো যে এবার থেকে এই হলো। বাড়িতে যখন বিরাট হই চলছে, অনেক লোকজন এসছে, খাওয়া দাওয়া হই হুল্লোড় হচ্ছে, খুব ভদ্রতা থাকলে একজন গিয়ে ওই আমার মতন উকি দিয়ে কী দাদু কী দিদা বলে চলে আসবে, তারপর আবার আনন্দ হবে। এই আনন্দে তোমাকেও অংশ দেওয়া হবে, এসো তুমিও আমাদের সঙ্গে বসবে, পারতপক্ষে না। সোজা কথা, তুমি থাকবে ওখানটা পড়ে যেন তুমি নেই। এই হচ্ছে আমাদের আদত মনোভাব একজন বুড়ো বা বুড়ির প্রতি। সেই 1955 সালের বিখ্যাত ছবি, যেখানে ইন্দির ঠাকুর একটা দৃশ্যে ঢুকেছেন, সেখানে একটা ঝগড়াঝাঁটি কী সব হচ্ছে, বারবার জিজ্ঞেস করছেন কী হলো কী হলো ও বউ কী হলো। বড়রা বা ছোটরা যারা সেই দৃশ্যে আছে তারা কেউ কোনো উত্তর দেওয়ার প্রয়োজনই বোধ করছে না। মানে সোজা কথা, সেটা এখনও অবধি ভয়ানকভাবে সত্যি। বুড়োদের সম্পর্কে আমার মনোভাব হচ্ছে আসলে এই জীবনে, এই পৃথিবীতে, এই সংসারে তোমার অস্তিত্ব নেই। এই হলো সোজা কথা। জন্তু জানোয়াররা অনেক সময় আমরা জানি যে কেউ যদি কোনো একটা জন্তু আহত হয়েছে বা খুব বৃদ্ধ হয়ে গেছে, আর চলতে ফিরতে পারছে না, তাকে ফেলে দিয়ে চলে যায়, কারণ তাকে আর বহন করবে না। ওকে তো শিকার করতে হবে, দৌড়তে হবে, একে বহন করতে গেলে সকলে বিপন্ন হবে, কোনো দরকার নেই, ও পড়ে থাক, পড়ে পড়ে মরে যাক। আমরা এই কথাটা সরাসরি বলি না, আমরা ওষুধ টষুধ দিই, হাসপাতালে নিয়ে যাই, মাঝরাত্রি ডাকলে ছুটে আসি, কিন্তু বস্তুত আমাদের মনোভাব হচ্ছে ও জীবনের ধারে পড়ে থাক এবং নিজের মতন করে শেষ হয়ে যাক, আর কিচ্ছু নয়। অস্কার ওয়াইল্ড বলেছিলেন বুড়োদের সমস্যা এই নয় যে তারা বুড়ো, বুড়োদের সমস্যা এই যে তারা বুড়ো নয়, তারা নবীন। একটা লোক তার ভেতরটা তো এখনও 26 বা 36 বা 46, তার খোলসটা হয়ে গেছে 66 বা 76 বা 86। সে ভাবছে আরে কালকে অবধি আমার কথা ছাড়া সংসারটা চলতো না, আমি এই সংসারটা নিয়ন্ত্রণ করতাম, আমি সমস্ত রকম সিদ্ধান্ত নিতাম, আজ আমাকে অপাংতেও করে, আমাকে অপ্রাসঙ্গিক করে এরকম করে ফেলে রেখে দিল। তার মনের মধ্যেটা কী হচ্ছে আমরা কিচ্ছু বুঝতে পারি না। আমরা বলি সব তো দিয়েছি, আলাদা একটা ঘর, অ্যাটাচ বাথরুম, টিভি, আয়া, আবার চাই কি? মানুষ কি চায়? মানুষ চায় সঙ্গ, মানুষ চায় গুরুত্ব। আজকে সোশ্যাল মিডিয়ার এরকম বাড়বাড়ন্ত কেন? কারণ এই ভার্চুয়াল স্পেসটায় ঢুকে লোকে মনে করে যে আমার সঙ্গে অনেক লোক আছে, লোকে মনে করে যে আমার কথার সবসময় কেউ না কেউ গুরুত্ব দিচ্ছে। এটাই মানুষের সর্বাধিক চাহিদা। একজন বুড়ো মানুষ এই জিনিসগুলো কখনো পায় না। এবং আমাদের যে এইজিজম, অর্থাৎ বয়সের নিরিখে কতগুলো স্টিরিওটাইপ তৈরি করা, সব বয়সের লোককেই করা যায়, কিন্তু সেই এইজিজমের সবচেয়ে বড় শিকার হন বুড়োরা। আমরা ধরেই নিই যে বুড়ো সে বুড়োটে, যার শরীরটা বুড়ো তার মনটা বুড়ো, তার চিন্তাভাবনাগুলো বদ্ধ,
কখনো উন্মুক্ত নয়, সে একজন সংকীর্ণ লোক। আমরা বলি না যে আরে ওই পার্টিটার দেখ উঁচু উঁচু পদে সব বুড়ো, পার্টি কী করে ভালো হবে? কোনোদিন একটা পার্টি ভালো হতে পারে না। না না, আপনি বুড়ো হয়ে গেছেন, আপনাকে আর এই দায়িত্ব দেওয়া যাবে না, আপনি সরে যান। যে বুড়ো সে সৃষ্টিশীল হতে পারবে না, যে বুড়ো সে নতুন ভাবনা ভাবতে পারবে না। যেন আমরা এমন নবীন লোক দেখিনি যে বুড়োটে, এবং এমন বুড়ো লোক দেখিনি যে অত্যন্ত নতুন, অত্যন্ত নবীন, অত্যন্ত টাটকা। এই এজিজম আমাদের মধ্যে এতখানি গেড়ে বসে আছে যে আমরা মনে করি যে একজন বুড়োর ভেতরে কোনো ইচ্ছে লালন করার অধিকার অবধি নেই। কিছু মনে করো না, তোমার মার 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, এখনও কি নোলা, কালকে বলছে ফুচকা খাবো, পরশু বলছে আইসক্রিম খাবো, অর্থাৎ তার ইচ্ছের অধিকারটা নেই। শুনেছিস ওই বুড়ো ভাম ও নাকি প্রেমপত্র দিয়েছে, চল 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 ওকে মাঠে নীল ডাউন করাতে হবে, ওকে সবার সামনে অপমান করতে হবে। তার প্রেমের ইচ্ছেটা জাগার অধিকার অবধি নেই। আমরা ধরে নিই যে আমি তো মনে করছি যে ও এখন অবসানের জন্য অপেক্ষা করুক, আমরা ধরে নিই যে ওকেও মনে করতে হবে যে আমার এখন আমার বিলুপ্তির জন্যে, আমার অবসানের জন্যে অপেক্ষা করা ছাড়া আর কিচ্ছু করার নেই। আমার কর্তব্য এই গোটা জীবন সত্তা থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়া। আমরা একটা লোকের প্রতি কতখানি অত্যাচার করলে ভাবতে পারি যে ওই লোকটার যদি খাবার ইচ্ছে হয় সেটা অনধিকার চর্চা, ওই লোকটার যদি প্রেমের ইচ্ছে হয় সেটা অনধিকার চর্চা। জীবনের প্রতি কোনো রকম আকাঙ্ক্ষা বা লোভ লালন করা কোনো রকম অধিকার এই লোকটার নেই। এটা যদি অত্যাচার না হয় তাহলে কি অত্যাচার? শোনা যাচ্ছে যে কিছু দিনের মধ্যে 10 না 20 বছরের মধ্যে এই পৃথিবীতে বুড়ো লোকের সংখ্যা অনেক বেড়ে যাবে, তাদের হয়তো ভোটাধিকারও থাকবে, তাহলে হয়তো রাজনৈতিক নেতাদের বা বিভিন্ন ক্ষেত্রের কর্তৃপক্ষের অনেক টনক নড়বে। তখন কে বলতে পারে, অনেক আলোচনা চক্র, অনেক সেমিনার, অনেক লেখালেখি, অনেক বক্তৃতায় আস্তে আস্তে বলা হবে বুড়োদের প্রতি যত্নবান হন, বুড়োদের প্রতি যত্নবতী হন। যতদিন তা না হয় ততদিন এই ডে আমাদের পালন করে যেতেই হবে।